সেদিন এমন এক কাণ্ড ঘটেছিল যার জন্য রাস্তার মধ্যে আমরা দুজন দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছি। আসলে ভিডিওটা দুদিন আগের, মানে আজ মঙ্গলবার, আর এই ভিডিওটি আমি করেছিলাম রবিবার দিন। প্রত্যেক শনিবার এলে আমাদের তিনজনের মনেই ভীষণ আনন্দ থাকে, কারণ পরের দিন হয় রবিবার, আর আমরা রবিবার দিন তিনজন মিলে একসঙ্গে সুন্দর একটা সময় কাটাই। গতকাল মানে শনিবার দিন মামামের ভ্যাকসিন হয়েছিল, সব তো ঠিকঠাকই ছিল, তবে সেই রাতেই বিভৎস এক বাজে ঘটনার সম্মুখীন হয়েছিলাম আমরা। এমন বাজে ঘটনা ঘটবে আমরা সত্যিই কল্পনা করতে পারিনি। মানে দিন দিন সবকিছু কিরকম যেন বদলে যায়। আস্তে আস্তে সত্যিই কথাটা মিলে যাচ্ছে যে এই যুগে সতের কোনো দাম নেই। আবার আরো একটা কথা আছে না, যে যার জন্য চুরি করবে সেই তোমাকে চোর বলবে। এইরকম কথা বলছি তার অনেক বড় একটা কারণ আছে, তবে সেই সব কিছু আমি সোশ্যাল মিডিয়ার সামনে আনতে চাই না। এই সব কিছু বিচার করার জন্য একজন ওপরে ঠিক বসে আছেন, সে সব কিছু সত্য এবং ন্যায় বিচার করতে চায়। এই রবিবার দিন আমাদের মন মেজাজ ভীষণ খারাপ ছিল, বিশেষ করে আমি ভীষণভাবে ভেঙে পড়েছিলাম, ভীষণভাবে বিরক্ত হয়েছিলাম, আর একদমই কিছু ভালো লাগছিল না। তবে ওর বাবা বলল, কারোর জন্য মন খারাপ করো না। আমিও একসময় অনেক মন খারাপ করেছি আর অনেক কিছু করেছি, তবে এখন আমার মনটা শক্ত পাথরের মতো হয়ে গিয়েছে শুধুই মানুষের ব্যবহার। বাড়িতে থাকতে আমি ছটপট করছিলাম, আর এই সব কিছু দেখে ওর বাবা আমাকে দিনের আলো থাকতেই আজকে নিয়ে বেরিয়ে পড়েছিল। মেয়েকে প্রথমেই দিয়ে দিয়েছিল দিদুনের বাড়িতে, আর তারপরে আমরা যাচ্ছিলাম একটু লং ড্রাইভে, যেন মাথা থেকে দুঃস্বপ্ন বলে সেই ঘটনাটা বের করে দিতে পারি। তবে কি জানো তো, আকাশে ভীষণ মেঘ ছিল। ভেবেছিলাম অনেকটা দূর যাবো দুজন মিলে, তবে এত মেঘ দেখে অর্ধেক রাস্তা থেকে আমরা গাড়ি ঘুরিয়ে নিয়েছিলাম, কারণ দূরে গিয়ে যদি আটকিয়ে পড়ি, মেয়ে আছে আবার দিদুনের কাছে, ওকেও আনতে যেতে হবে, অন্য একদিন যাবো না হয়, এই ভেবেই গাড়ি ঘুরিয়ে নিয়েছিলাম। তবে নিজেদের মতো করে অনেকটা সময় কাটিয়েছিলাম। মানুষের জীবনে খারাপ সময় না এলে হয়তো মানুষ কিছুই শেখে। আমি এখনো ভাবতে পারি না যে সামনে মিষ্টি কথা বলা মানুষগুলো কিভাবে পেছনে গিয়ে দুর্নাম করে। মানুষের মধ্যেও যে কত ভাগ থাকে সত্যি তা বুঝতে ভীষণ সময় লেগে যায় আমাদের। আকাশে মেঘ দেখে গাড়ি ঘুরিয়ে নিয়েছিলাম, ভেবেছিলাম আর হয়তো বৃষ্টি হবে না, কারণ মেঘটা কেটে যাচ্ছিল। কোথা থেকে হঠাৎ করে বৃষ্টি নেমে এলো, আর কি বড় বড় ফোঁটা পড়ছিল। এত জোর বৃষ্টি দেখে বাবা আমাকে বলছিল তাড়াতাড়ি পা ফেলো, কারণ